তোমাকে কেন বলো তো এই ড্রিম বিলিভ অ্যাচিভটা দিলাম, নতুন বছরে তুমি আরও সুন্দর সুন্দর স্বপ্ন দেখো, এগিয়ে যাওয়ার বিশ্বাস রাখো নিজের প্রতি আর অ্যাচিভ করো। আর আমি জানি আমার বরটা পারবে। শুধু পারবে না, বাবা কায়দা মারতে পারবে নাকি? গুড মর্নিং বলেছে, আর হ্যাপি নিউ ইয়ারটা কে বলবে? তুমি তো বলোনি। যদি আজকে 14 তারিখ, আর কেমন ঠান্ডা পড়েছে? দারুণ, হাড় কাঁপানো ঠান্ডা। হাড় কাঁপানো ঠান্ডা, পৌষ পার্বণ না কালকে, তার জন্য। এখান থেকে আমাদের সাগর অনেক কাছে, অনেক কাছে, আর খুব ভিড় হচ্ছে ট্রেনে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। তো নতুন একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। নতুন যারা বন্ধু আছো তারা যদি আমাদের পাশে থাকতে চাও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা ভালো লাগানোর দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের, তার জন্য তোমাদেরও তো আমাদের পাশে থাকতে হবে, কি তাই তো? তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে নিয়ে। গুড মর্নিং। আজ 14ই জানুয়ারি, এখন ঘড়িতে বাজে 9টা। ঠান্ডা ঠান্ডা দিন। একটু আগে উঠলাম, প্রচন্ড ঠান্ডা বাবা। প্রচন্ড বলতে যা তা লেভেলের ঠান্ডা। কালকে থেকে না, পরশু থেকে ঠান্ডা পড়েছে। আর হয়তো 15 তারিখ ঠান্ডা পড়বে, 16 তারিখ ঠান্ডা পড়বে, তারপর থেকে হয়তো কমতে থাকবে, বুধবারের দিক থেকে কমতে থাকবে, তাই না? আর বাইরে হাত পা যেন কামড়াচ্ছে এত ঠান্ডা। আর বাইরেই হালকা রোদও উঠেছে, জাস্ট রোদটা উঠলো জাস্ট। তাও এখনো পুরোপুরি ওঠেনি। হ্যাঁ, তাও এখনো পুরোপুরি ওঠেনি। আর দুজন মিলে এই দাঁড়িয়ে রোদে। ওর ঠান্ডা লাগছে না, ওকে দেখে কি বোঝা যাচ্ছে? আর এই হচ্ছে চা উপস্থিত, চা। ওই চা নিয়ে খুব এক্সাইটেড। সকালবেলা একটু গরম জল খেলাম, মানে এমনিতে গরম জল খাওয়া তো ভালোই, আর ঠান্ডা জল তো মুখেই দেওয়া যাচ্ছে না। দেখো ঘরের অবস্থা, একটা জানলাও খোলা যাচ্ছে না, এত হাওয়া। তো চাটা খেয়ে নি চটপট, তারপরে সারাদিনে কেমন কি করি, সারাদিনে কেমন ভাবে কি কাটাই সানডেটা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা সবাই কেমন আছো বলো দেখি? আমি তো বাবা শীতে পুরো জুবুথুবু হয়ে গেছি, এত ঠান্ডা পড়েছে। এখানেও ঠান্ডা, আর হাবড়াতে তো ঠান্ডা বেশি বরাবরই। তো মালদা থেকে ফিরে এই ব্লগটাই হচ্ছে ডেলি রুটিনের ফার্স্ট ব্লগ যাচ্ছে। মাঝখানে গেছিলাম হাবড়াতে কদিনের জন্য, তারপরে ফিরে এসেছি। ওখানে আর ব্লগ করিনি, বাবার সাথে থাকলে সময়টা যে কী করে কেটে যায়। আজ হলো সানডে 14 জানুয়ারি, তাই নেমে পড়েছি নিজের কাজে। প্রথমেই ডাস্টিং দিয়ে শুরু হয়ে গেল। একটু আগে অ্যামাজন থেকে এই পার্সেলটা আসলো, এই বাড়িতে প্রথম আর কি আমি নিলাম, কারণ কখন দেবে তার তো ঠিক নেই, ওই বাড়িতেই নিই বেশিরভাগ ক্ষেত্রে, এই বাড়িতে নিলাম। তো আলটিমেটলি যে ঠিকঠাক অ্যাড্রেসটা বলতে পেরেছি, মানে কেউ ছিল না। আর মেনলি এটা আমি বাবার জন্য নিয়েছি, মানে সুদীপের জন্য। মানে নিউ ইয়ারে বইয়ের তরফ থেকে তো কিছু পাওনা থাকে বরটার, তাই না? তার জন্য তো আমি খুলবো না পার্সেলটাতে, আমি নিজে। ও আসবে, ও এখন মাছ কিনতে গেছে, কারণ কালকে থেকে আবার তো স্কুল, টাইমই পাবে না একদম। তো আজকে মাছ টাছ কিনে রেখে দেবে। আর তো তা আসবে, তারপরে ওকে দিয়ে আমি ওপেনিং করাবো, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কী দিলাম ওকে, ঠিক আছে? আর এখনই ও এসে আবার এই জামা কাপড়গুলো সব বের করছে, ওই ওয়াশিং মেশিনে দেবে, কারণ রনি পিসি তো আসছে না 3-4 দিন ধরে। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তার আগে ভাবলাম যে ইয়েটা ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়ে গেছে, এবার খাট, তারপরে ওয়াশিং মেশিন আর যা যা জিনিসগুলো আছে, আলমারি, এগুলো সমস্ত একটুখানি ডাস্ট ক্লিন করে নেবো, করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। চলো দেখি, গল্প করতে করতে কাজগুলোও সেরে নিই। এই আমার ঘরের লাগোয়া যে ছাদ আছে, তার যেমন উপকারিতা আছে, আবার অপকারিতাও কিন্তু প্রচুর। এই যেমন দেখো, রোদ ঢুকছে, গরমের সময় সুন্দর হাওয়া দেয়, আবার শীতকালেও প্রচণ্ড হাওয়া, কিন্তু তার সাথে ধুলোবালিও কিন্তু কম না, এক রাশ ধুলোবালি
নিয়ে প্রতিদিন থাকতে হয়। মানে প্রত্যেক দিনই প্রায় আমি ডাস্ট ক্লিন করি, তারপরেও যে কোথার থেকে এত ধুলো আসে, মানে যদি দরজাটা একটু খুলে বেশিক্ষণ রেখেছি তাহলেই হয়ে গেল, সাদা হয়ে যাবে সব কিছু। আর এই যে কাঠের ফার্নিচারগুলোর ওপরে যদি ধুলো জমতে থাকে না, তাহলে কাঠের ফার্নিচারগুলোর রং আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো বুঝতেই পারছো, মেয়েরা বিয়ের সময় যে ফার্নিচারগুলো বাবার বাড়ির থেকে পায় সেগুলোর প্রতি একটা আলাদাই ইমোশান থাকে। তোমরা কি বলো, আমার সাথে একমত তো? তো এই ফার্নিচারগুলোর ওপরে কিন্তু একটু ধুলো পড়তে দেওয়া যাবে না, তাহলে দেখলে দেখো এই ঝাড়লাম আর তোমাদের সামনে ক্যামেরাতে ধরা পড়লো কতটা ধুলো। আর এই যে সুদীপবাবু রেডি হয়েছে, ও যাবে হচ্ছে একটু বাজারে, কারণ আজকে রোববার, মানে কালকে থেকে তো আবার স্কুল খুলে যাবে, টিউশন সবের চাপ, তখন আর সময় করে বাজার করতে পারবে না। তো আজকেই মানে ওর সানডে করেই বাজার করে রেখে দেয়, যাতে মানে সপ্তাহের মাছ মাংস এগুলো সব হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাজও অনেকটা এগিয়ে গেছে। আর রনি পিসি তো আসছে না বেশ কিছুদিন হলো, তো ভাবলাম যে রনি পিসির আশায় বসে থেকে লাভ নেই, চাদরটা চেঞ্জ করে দিই, ওয়াশিং মেশিনে আজকে কাপড় কাচাই হবে। এই পার্সেলটা এসছে তোমার নামে, সৌভিক সাহা বাড়ি কোনটা, এইটা। তারপরে সুদীপ সাহাকে, আমি হ্যাঁ, তার সুদীপ সাহার কে তো খোঁজ করছিল, আমি তো সুদীপ সাহার বউ। ও বাহ, ভালো। তা খুলে দেখো। খুলে নিচ্ছি। কি অর্ডার দিয়েছিলে তুমি? আমি কথা দিই। তো এই যে সুদীপ সাহা বলছিল কেন? আমার বউকে অর্ডার দিয়েছে, আমার বউটা খুব ভালো দেখো এটা লাগছে। খুলে দেখো, দেখো সত্যি বউ একটা হুডি অর্ডার দিয়েছিল, সেই হুডিটা। হ্যাঁ, কি বলছো? বউ একটা হুডি অর্ডার দিয়েছিল। বউ এটা হুডিয়াটা দিয়েছে, তুমি মোটেই জানতে না। আমি জানতাম না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নতুন বছরের গিফট। থ্যাংক ইউ। দেখো পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এবার একটু পরে দেখাও দেখি যে ফিটিংসটা ঠিক আছে কিনা। না, এই কোথায় চলে গেল? নতুন বছরের পরটাকে কিছু না দিলে হয়? ইয়েটা মাপটা ঠিক আছে না? এক্সেল নিয়েছি, লার্জ নিতেও তো না, এটাই ঠিক আছে, এটা ঠিক আছে না? দেখি আমার দিকে ফেরো। এটা কি লেখা আছে দেখো তো, কি লেখা আছে? এই বলছি যে এই এটাই ঠিক আছে তো, চেঞ্জ করবো না তো? মানে এক সাইজ বড়, তুই কি পাগল নাকি? এইটা বড় নিলে আরো বিচ্ছিরি লাগবে। তো গিফট পেয়ে তো তিনি বেজায় খুশি, বাচ্চাদের মতো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ছুটির দিন আছে, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারের কাজকর্ম করছি। আমি বিছানার চাদর চেঞ্জ করছি, তারপরে তো দেখলে কি করলাম, এখন কাচাকুচি হবে। এই যে ওয়াশিং মেশিন চলছে, চালিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন, জল ভরছে, মোবাইল থেকে ওয়াশিং মেশিনে না পড়ে যায় ধরে নিই। আর এই যে এবার এই জামা কাপড় সমস্ত কাচাকুচি করবে। আমার বরটা কিন্তু বেশ সংসারী এদিক থেকে। আর এই চাদরটা পেতেছি কেমন লাগছে দেখো, পুরোটা হয়ে যাক। এটার সাথে এইটাই পাখি, কারণ এটা তো সিঙ্গেল চাদর, এটা বিয়েতে ওই বাড়িতে পেয়েছিলাম। গিফটটা পছন্দ হয়েছে ছোনা? পছন্দ হয়েছে, আচ্ছা। আবার গিফটটা মানে ওটা পরে আবার বাবা মাকে দেখাতে গেছিল। দুজনে মিলে একসাথে কাজগুলো করলে কাজগুলো যে কখন নিমিষের মধ্যে শেষ হয়ে যায়
ভাবাই যায় না। আর আমাদের কি বলতো, যখন একটাতে লেগে যাই তো ওটা যতক্ষণ না শেষ করব ততক্ষণ অবধি শান্তি নেই। আর এই বিছানার চাদরটা চেঞ্জ করলেই তো একেবারে মনে হয় ঘরটা নতুন। আর উনি তো ওইদিকে ওয়াশিং মেশিনে দিয়েছে, তো হাফ হাতায় জামা পরেছিল, ওই হাইনেক দেওয়া জামাটা পরা দেখে বুঝতেই পারছো তো আরও ঠান্ডা লেগেছে, মানে দেশে যে ঠান্ডা পড়েছে সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে টিফিন নিয়ে এসেছি, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে নিচে। আর কালকে মা একটু পায়েস করেছিল, তো এখন বাসি পায়েস দিয়ে রুটি মুড়ি খেতে কত ভালো লাগে না। এখন এই তরকারি রুটি আর পায়েস খাওয়া হবে। এখন বেজে গেছে ঘড়িতে 8:30, আর দুটো ওয়াশিং মেশিন চলছে, তো সেই জন্য আওয়াজটা আসতে পারে। আর কিরম মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে। বাবাই মাছ এনেছে, দেখো চিংড়ি মাছ এনেছে, এটা দিয়ে আজকে 10টা আছে তো, 10টা আজকে 4টে হবে, পরে একদিনকে ওরা আসলে আবার হবে 6টা হয়ে যাবে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো 4টে দিয়ে। আর এখানে রয়েছে, এটা কি মাছ? আর মাছ না, এটা চিতল মাছ বলছে, চিতল মাছ। আর এখানে রয়েছে হচ্ছে চিতল মাছ, এর মধ্যে ভরেছো? আর এর মধ্যে হচ্ছে ইয়ে রয়েছে তোমার রুই মাছ রয়েছে। তো একবারে মাছ নিয়ে চলে এসছে, আর পিসি চলে এসছে, পিসি এখন রান্না করছে। তুমি খেয়েছো? না, পিসি ক্যামেরা ধরলে পিসি হেসে দেয়। আর এটা আগের একটু মাছ ছিল, সেটা আজকে হবে না, কালকে হবে। কি আগেরটা মাকে জিজ্ঞেস করি। পালং শাক হবে, মূলো আছে বলে খাবে। হ্যাঁ, তো আজকে পালং শাক হবে, ডাল হবে পেঁয়াজ দিয়ে, আর ইয়ে। তোমার গুড মর্নিং বলো। গুড মর্নিং। দোকান বন্ধ করে গুড মর্নিং বলেছে। আর হ্যাপি নিউ ইয়ারটা কে বলবে? তুমি তো বলো না। যদি আজকে 14 তারিখ, আর কেমন ঠান্ডা পড়েছে? দারুণ, হাড় কাঁপানো ঠান্ডা। হাড় কাঁপানো ঠান্ডা, পৌষ পার্বণ না কালকে, তার জন্য। এখান থেকে আমাদের সাগর অনেক কাছে, অনেক কাছে, আর খুব ভিড় হচ্ছে ট্রেনে, ওই জন্য। পিসি এখানে সবজি কাটছে, কাটুক, আমি পরে এসে রান্নাটা করছি। এখন কিন্তু ভালোই রোদ উঠেছে, এই রোদের মধ্যে থাকতে বেশ ভালো লাগছে। পেছনে বাবাই সব জামা কাপড়গুলো আমাকে বললো যে তুমি রাখো, আর হাত দিয়ে ঠান্ডা জলে নিজেই জামা কাপড়গুলো মেলছে, ওগুলো করতে ভালোবাসে, করুক। আর মাছ তো দেখলে কী কী নিয়ে আসলো, রান্না করবো। পিসি 11:30 বললো চলে যাবে, তারপরে কি কাজ আছে। বললাম ঠিক আছে, আমি ডালটা আর মাছটা করে নেবো, আর বাকি পিসি সব করে দিয়ে যাবে, অসুবিধা নেই। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ওর কাজটা না হলে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে পারছি না। আর বাপি সকালবেলা ফোন করেছিল, একটু কাশি হয়েছে, মানে কাশি সত্যি হয়েছে এই ওয়েদারটার জন্য। আর ওইদিকেও নাকি সকালবেলা রোদ খুব একটা ছিল, তবে আমাদের এখানে এখন বেশ ভালোই রোদ, একদম ডাইরেক্ট রোদটা পড়ে, তো জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিছানার চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। নর্মালি রনি পিসি কাছে, কিন্তু রনি পিসি তো আসছে না 3-4 দিন ধরে, কখন আসবে কে জানে। তো আজকে যখন ফাঁকা আছে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। সকাল সকাল জামা কাপড়গুলো কেচে যদি মেলে দেওয়া হয় তাহলে ভালো রোদটা পেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর যদি বেলা হয় তাহলে তো আবার পরের দিনের জন্য। যদিও আমাদের ছাদটাতে বেশ ভালোই রোদ পড়ে। তো চলো এবার ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নিই, কারণ বেলাও তো বাড়ছে, স্নান করে পুজো দিতে হবে। তো ঝাড় দিতে গিয়ে দেখি কালকে ঝাড় দিলাম এত ময়লা বেরোলো, আবার আজকে আসলে ধুলোগুলো ঝেড়েছি তো, তাই একদম ডাস্টে ভর্তি হয়ে গেছে। সানডে বলেও কিন্তু ছুটি নেই, আর সানডেতে মনে হয় যত রাজ্যের এক্সট্রা কাজগুলো সব কিন্তু মানে যেন মনে হয় এই করে ফেলি, এই কাজটা করি, এটা পরে করব। করতে করতে যখন কাজে নেমে পড়ি তখন মনে হয় যে না, সবগুলো কাজ সেরেই তবেই একেবারে উঠি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছেই নিচে যাব, একটু কাজ আছে, তারপরে স্নান করতে ঢুকে যেতে হবে। আর শীতকালে যদি বেশি বেলা করে স্নান করা হয় তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে, কি বলো তোমরা? আর সবাই শীতকালে স্নান করছো তো, সেটাও কিন্তু জানি। ভালো রোদ উঠেছে বলো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এবার। সুদীপবাবুর হাইনেক গেঞ্জি ফুল প্যান্ট দেখে বুঝতেই পারছো কিরম ঠান্ডা পড়েছে। এখন রোদ আছে বলে বোঝা যাচ্ছে না। আমি এবার চিংড়ি মাছের মালাইকারিটা করে নিই। ভালো করে চিপনি, তাই জন্য জল পড়ছে। যাক, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ,
কিন্তু রোদের সেই তেজটা নেই। এর থেকে আর বেশি তেজ দরকার নেই, হ্যাঁ তাও ঠিক। অনেক তেজ হয়েছে। এইদিকে জানলাটা এতক্ষণে খোলার সাহস হয়েছে, এই যেটা মুছে দিলাম। দেখো কেমন হাওয়া দিচ্ছে, ওরে বাবারে। সব পিসিতে চলে গেছে, আমি শুধু মাছটা করলাম। আর কি কি করেছে দেখি, মৌরলা মাছ ভাজা, তার সাথে হচ্ছে মুসুরির ডাল করেছে। আমি যেভাবে করি ওভাবেই করেছে, টেস্ট হয়েছে দেখলাম বেশ ভালো। আর এখানে কালকে একটু আলু শিম ভাজা আছে, এটা একটু গরম করতে হবে, পরে খাওয়ার সময় করব। আর এখানে করেছে হচ্ছে পালং শাক, এখানে একটুখানি আছে আর নিচে একটুখানি আছে। আর যেটা হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশান, মানে হচ্ছে সানডে স্পেশাল খাবার, এই দেখো চিংড়ি মাছের মালাইকারি। একদম গলদা চিংড়ি নিয়ে এসছে সুদীপ সকালবেলা, তো ওটাই করলাম আজকে। এবার স্নান করবো, 1:45 বেজে গেছে। আর এখানে তো ভাত আছে, ওটা আর দেখাচ্ছি না। মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম, তো নিয়ে চলে যাই, এরপরে ওপরে রেখে দেবো। মা আজকে পুজো করছে, মার স্নান হয়ে গেছে। দেখো 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 বাবা, মা কৃষ্ণকে চান করো চিকেন তোকে এই যে মার আর সংক্রান্তি তাই আজকে, আজকে না তো কালকে, তো আছে কি 14 তারিখ না? 9 তারিখে না? হ্যাঁ সেই আগে। তুমি চশমাটা এখানে রেখেছো, আবার এখানে ভুলে যেও না। তুমি যে এমন এমন জায়গায় রাখো, তবে তো মুঠো বলে ধারে রেখেছি রে শোনা। তারপরে সারা বাড়ি খুঁজে বেড়াবে, কোথায় চশমা কোথায় চশমা। এই হচ্ছে মায়েদের ব্যাপার। আজকে গোপলু সোনা হচ্ছে মায়ের কাছ থেকে ইয়ে নিচ্ছে, পুজো নিচ্ছে। এসো এসো দাঁড়াও, শিল্প দাঁড়াও, গোপী সবাইকে এলাও করবে। এই দেখো ওই গোপলু সোনা ও স্নান করবে এখন। বসে আছে দেখো, সব খুলে ফেলেছে গোবলু, স্নান করা হয়ে ওর একটা সোয়েটার দেওয়ার জামা নিয়ে আসবো। আমাকে সব রয়েছে, ঢালনা টালনা জানিস, চাদর ফাদর সব রয়েছে। কিছু বাঁকা মন্দিরে শোনা, গোবলু ঠান্ডা লেগে যাচ্ছে না, মার সব বাক্স বাক্স শোনা। আমাদের গোপলুর গোবলুর জামা দেখো, রাখার জায়গা নেই রে। সারা বছর একটা করে পরলেও তো শেষ হবে না, বিভিন্ন কালারের হাতে তৈরিও রয়েছে। এদিকে জুতোটাও শুকাতে দিয়েছি দুজনের। রোদ আছে বেশ ভালো, তাকানো যাচ্ছে না। তাড়াতাড়ি ঝটপট করে এগুলো সব শুকিয়ে গেলেই শান্তি। আমি যাব এটা একটু নিচে ইয়ে করতে, আয়রন করতে যাব। আয়রন করে এসে স্নানে ঢুকবো। তো চলো, নিচে যখন স্ট্যান্ড চলেই এসছে, এই স্ট্যান্ডটা টুবাই নতুন কিনেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আয়রন করতে বেশ ভালো লাগছে। কারণ খাটে বসে বসে আয়রন করতে গেলে কিছু সময় পরে না খুব পিঠ টিটগুলো ব্যথা করে। তো আমারটা আয়রন করে নিচ্ছি, এরপরে টুবাইটা দেখলাম শার্ট কাঁচা রয়েছে, সেটাও আয়রন করে দেবো। আর ওই যে মাঝে মাঝে দেখবে টুকি মারছে, আসলে কি হয়েছে, উনি ছিলেন খালি গায়ে, তাই বললাম ক্যামেরা চলছে কিন্তু একদম কিন্তু এখানে আসবে না। তো নতুন একটা জিনিস আসলে সেটাতে কাজ করতে যেন বেশি ভালো লাগে। তো আয়রন স্ট্যান্ডটা কেমন হয়েছে সেটাও জানি এটা খুব বোকা বোকা কথা, তাও বললাম। তো দেখো দুজনে মিলে আজকে অনেক দিন পরে খেতে বসেছি, কারণ দুপুরবেলা একসাথে অনেক সময় খাওয়া হয় না, অনেক সময় লেটে ফেরে আর আমাকে খেয়ে নিতে বলে। আর সানডেতে আজকে সবাই একসাথেই আছি, তো আমরা দুজনেই খেতে বসলাম, কারণ বাবার তখন স্নান হয়নি। ওই যে মা স্নান করে চলে এসেছে পুজো দিয়ে, তারপরে বাবা খেতে বসবে মাকে নিয়ে। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এতক্ষণ অবধি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা আমাদের সাথে থাকবে, আশা করছি ভবিষ্যতেও। তো চলো, আজকের মতো টাটা। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সানডে স্পেশাল মালাইকারি। আর আমার বরটা পেয়েওছে ভালো, মানে ইয়েটা লাগছে, ঠিকঠাক আছে। খাসির মাংস ফেল। এটা 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 চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু যদি চিংড়ি মাছের মালিকারি খাসির মাংস দেওয়া হয়, ও চিংড়ি মাছের মালিকারি। ও তুমি খাসি তাহলে খাবে না তো? না। অন ক্যামেরা কিন্তু সাক্ষী খাসি থাকলে। মা, তোমার ছেলে কি বলছে বলো তো? বলছে যে মালাইকারি আর খাসি পাশাপাশি দিলে নাকি উনি খাসি খাবে না।
মারাই খাবে। তখন মা, মা এটা কতটা গ্রহণযোগ্য বলো তো?